আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদুল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إن سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. সর্বশক্তিমান আল্লাহর কাছে লাখ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে 2019 সালে হজে যাওয়ার তৌফিক দান করছিলেন সুবে নাবিদ ট্রাভেলস এজেন্সির মাধ্যমে। সম্মানিত কর্ণধার সুবে নাবিদের হাজী রফিকুল ইসলাম সাহেবের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ পাক ওনার মাধ্যমে আমাকে আল্লাহর ঘর দেখার তৌফিক দান করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2019 আমাকে যাচাই বাছাই করে হজে যাওয়ার তৌফিক দান করছিলেন। এর জন্য আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে আল্লাহ মাবরুর হজ হিসাবে কবুল করুন এবং আল্লাহ পাক সকলকে সকল মুসলিম নরনারীকে হজ করার তৌফিক দান করুন। হজ ফরজ হচ্ছে সামর্থ্যবান ও শারীরিক সামর্থ্য আছে এরকম মুসলিম নরনারীর জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকেই যাচাই বাছাই করেন যাদেরকে উনি পছন্দ করেন। উনি ওনাদেরকেই পছন্দ করেন যিনি তার সমস্ত সৃষ্টির প্রতি একিন থেকে ইবাদত বন্দেগী করেন। আল্লাহ পাক হজের জন্য ওনাকেই কবুল করেন যাকে যাচাই বাছাই করে আল্লাহ পাক তার ঘর দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক মানুষকেই হজের জন্য ডাক দেন, তার ঘর দেখার জন্য, তার ঘরে আসার জন্য। আল্লাহ পাক হজের জন্য এমন কিছু মানুষকে বাছাই করেন যে সমস্ত মানুষ আল্লাহ পাক ইবাদত বন্দেগীতে সহিহ নিয়তের মাধ্যমে আল্লাহর কাছে সন্তুষ্টি লাভের জন্য আল্লাহর ঘরের জন্য নিয়ত করে। সব ক্ষেত্রে আল্লাহ পাক সকলকেই আল্লাহ পাক সহিহ নিয়ত করা তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলের হজকে কবুল করুন এবং সকলকে আমাদের সবাইকে হজ করা তৌফিক দান করুন। ভাই হজ নিয়ে সামান্য কিছু আমার অভিজ্ঞতার আলোকে কিছু আলোচনা করতে চাই। হজ হচ্ছে আল্লাহর 5টি মৌলিক ইবাদতের একটি। ঈমান, রোজা, নামাজ, যাকাত, পঞ্চম স্তম্ভ হচ্ছে হজ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সামর্থ্য আছে তিনি যদি হজ না করেন তিনি আমার উম্মত নন। তাই ভাই আমাদের যাদের সামর্থ্য আছে তারা আমরা হজের জন্য নিয়ত করি। আল্লাহ পাক আমাদেরকে হজের জন্য কবুল করুন। হজে যাওয়ার মৌলিক বিষয় হচ্ছে নিজের আমিত্ব বিসর্জন দেওয়া ও আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে প্রকৃত শিরক মুক্ত ইমানদার হিসেবে পূর্ণ প্রাপ্তির জন্য আল্লাহর কাছে চাওয়া। আল্লাহ পাক আপনাকে একই রকমের পোশাক পরিধান করিয়েছেন, একই ধরনের বেশভূষায় রূপান্তর করেছেন। আপনাকে শত কোটি টাকার থাকতে পারে, আপনার শত কোটি টাকা থাকতে পারে, কিন্তু একই ধরনের স্যান্ডেল বা স্পঞ্জ পরিয়েছেন। কাপড়ের ধরন এক, পোশাকের ধরন এক, নির্ধারিত পদ্ধতি, নির্ধারিত দিবস, নির্ধারিত স্থান, নির্ধারিত কাজ করার নামই হচ্ছে হজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভিতরে একিন থাকা উচিত। আমি কেন হজে যাচ্ছি, আমি কি কারণে হজে যাচ্ছি, আমার টাকা আছে আমি হজে যেতে পারবো। শুধু কি তাই? না ভাই, শুধু তাই না। আপনার পুরোটা সফরই থাকবে আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য। পুরাটা সফর আপনি এহরামের কাপড় পরার পর থেকে আপনি বাসায় ফেরা পর্যন্ত
আপনার প্রতিটা পদক্ষেপ হবে আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য। এহরামের কাপড় পরলেও মাত্রই আপনাকে দুনিয়াবি থেকে আখিরাতমুখী হতে হবে। আপনাকে সাদা 2 টুকরা কাপড় পরে কিন্তু কবরে যেতে হবে। আপনাকে সেই ইয়াকিন করতে হবে যে আমি 2 টুকরা সাদা কাপড় পরেছি, আমি এহরামের কাপড় পরছি, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি পড়ছি, আল্লাহর জন্যই পড়ছি, আল্লাহকে সন্তুষ্টি লাভের জন্য পড়ছি, মানুষকে দেখানোর জন্য না, মানুষ আমাকে হাজি বলবে এর জন্য না, মানুষ আমাকে সম্মান দেবে এর জন্য না, মানুষ আমাকে সম্মান করবে হাজি সাহেব হাজি সাহেব হাজি সাহেব না ভাই। আপনার পুরোটা সময়ই আপনাকে আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আপনার হজের প্রস্তুতি নিয়ে যেতে হবে। এমন প্রস্তুতি নিয়ে যেতে হবে ভাই, যাতে আপনি আল্লাহর আপনার সমস্ত কিছুর জন্য আল্লাহর জন্য উৎসর্গকার। আপনি সামান্য ছোট্ট একটু ব্যাপার দেখেন তো ভাই, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কত বড় ত্যাগ করতে গেছিলেন, এর চেয়ে কি বেশি আমরা ত্যাগ করতে যাচ্ছি? আপনি বলেন তো ভাই, আমরা কি এর চেয়ে বেশি ত্যাগ করতেছি, নাকি ইব্রাহিম আলাইহিস সালাম বেশি ত্যাগ করছেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে জবাই করে দিচ্ছেন আল্লাহর হুকুমে। শুধুমাত্র আল্লাহর হুকুমের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম তার ইসমাইল আলাইহিস সালামকে তিনি জবাই করার জন্য প্রস্তুত নিয়েছেন, শুধু আল্লাহর সন্তুষ্ট লাভের জন্য। আল্লাহ বলছেন মা হাজারাকে মরুভূমিতে রেখেই যাচ্ছেন, কার উপর ভরসা করে রেখে যাচ্ছেন, কার হুকুমে রেখে যাচ্ছেন, কে হুকুম দিছে তাকে? আল্লাহ সুবহানাহু তাকে ইব্রাহিম আলাইহিস সালামকে হুকুম দিছে যে তুমি হাজার আলাইহিস সালামকে এখানে রেখে যাওয়ার জন্য। চারিদিকে ধুধু মরুচর, কোনো কিছুর ব্যবস্থা নেই, না আছে খাবার ব্যবস্থা, না আছে কোনো কিছুর ব্যবস্থা, না কোনো কিছুর ব্যবস্থা, না ছিল পানির ব্যবস্থা, কোনো কিছুরই ব্যবস্থা ছিলেন না। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু তাআলার উপরে ইয়াকিন করেই মা হাজারাকে রেখে গেছিলেন ওখানে। আমরা যে সাই করি সাফা মারোয়া পাহাড়, কেন করি ভাই? কিসের জন্য করি? আল্লাহ সুবহানাহু তাআলা মা হাজারার পানির জন্য ছুটাছুটিকে পছন্দ করছিলেন, এর জন্য সেটাকে ওয়াজিব করে দিয়েছে হাজি সাহেবদের জন্য ভাই। এখন তবে আমরা এসি, সৌদি গভর্নমেন্ট টাইলস করে দিছে, আর তখন ধুধু বালুচরের ভিতরে এই মাথা থেকে পাথরের, ভাই আপনি খালি পায়ে এখন যান না ভাই, আপনি স্যান্ডেল ছাড়া 10 মিনিট হেঁটে দেখেন তো পাহাড়ের উপরে। আপনি স্যান্ডেল ছাড়া আপনি পদচারণা করে দেখেন তো ভাই, শুধু সাপা মারবার দিয়ে। এখন তো এসি লাগাচ্ছে ভাই, এই এসির ভিতরে আপনি খালি পা হেঁটে দেখেন কেমন লাগে। আর তখন উত্তপ্ত বালুর ভিতরে মা হাজারা দৌড়াদৌড়ি করছে, যে কারণে আল্লাহ পাক পছন্দ করে হাজি সাহেবদের জন্য অজীব করে দিয়েছেন সাপা মারা সাই করা। আচ্ছা আপনি একটু খেয়াল করে দেখেন তো ভাই, 20-30 বছর আগে এখন যে আমরা হোটেলে থাকি, এত ভালো ভালো ফ্যাসিলিটি উপভোগ করতেছি, এত ভালো ভালো কত সুবিধা হাজি সাহেবদের জন্য সরকার করেছে। এখন হাজি সাহেবদের জন্য অটো স্কুটিরও ব্যবস্থা করে দিয়েছেন হজ করার জন্য। 30 বছর আগে, 40 বছর আগে, 50 বছর আগে আপনি চিন্তা করেন তো, হাজি সাহেবরা যে হজে গেছে পানি জাহাজে করে ওইখানে অবস্থান করছেন, না ছিল তাদের হোটেল, না ছিল তাদের পর্যাপ্ত বাথরুমের ব্যবস্থা, না ছিল তাদের থাকার ব্যবস্থা, না ছিল তাদের কোনো ভালো ব্যবস্থা। তারা কত কঠোর পরিশ্রম করে, কত কষ্ট করে তারা হজ করতে গেছেন। এখন তো ভাই 0 মিটারের ভিতরে হোটেল আছে, 0 মিটারের ভিতরে। কিং আব্দুল আজিজ গেট থেকে বাইরে হলেই আপনি জমজম টাওয়ার। 30 বছর আগে কি জমজম টাওয়ার ছিল ভাই? 40 বছর আগে কি জমজম টাওয়ার ছিল? যেটি ইব্রাহিম খোল কবিতর চত্বর, সেখানে কি হোটেল ছিল? কিং আব্দুল রোডে কি হোটেল ছিল? শেব আমিরের ওদিকে কি হোটেল ছিল? জান্নাতুল মাওয়ার ওদিকে কি হোটেল ছিল? না ভাই।
হাজি সাহেবরা ওই সময় তাঁবু গাইরা তারপর থাকতেন এখানে। আজ আমরা পর্যাপ্ত পরিমাণের সুযোগ সুবিধা নিয়েই তারপর হজে যাচ্ছি। কত সুযোগ সুবিধা সরকার সৌদি গভর্নমেন্ট করে দিছে আমাদের জন্য, কত ধরনের ফ্যাসিলিটি দিছে যে আপনি চিন্তা করতে পারবেন না। আপনি সৌদি না গেলে আপনি বুঝতেই পারবেন না যে একজন হাজি সাহেবের জন্য কী ধরনের ফ্যাসিলিটি রাখছে তারা। একজন হাজি সাহেবকে কত ধরনের সুবিধা দিচ্ছেন সৌদি গভর্নমেন্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অশেষ মেহেরবানি যে আমরা এখন হজে অনেক আরামে হজ করতে পারি। মিনা আরাফার ময়দানে বা আগে তো এসি ছিল না, মিনার তাঁবুতে এখন ভাই সেন্ট্রাল এসি দিয়ে দিছে ভাই আপনার থাকার জন্য। আরাফার ময়দানে এয়ার কুলার দিছে ভাই আপনাদের জন্য। আমি যখন 2019 সালে হজে যাই ভাই, তখন এয়ার কুলার ছিল আরাফার ময়দানে। এখন শুনতেছি ভাই এসির ব্যবস্থা করছেন আরাফার ময়দানে তাঁবুতে। আপনি একটা বার চিন্তা করে দেখেন যে আল্লাহ পাক আপনাকে আপনার খাস মেহমান হিসেবে নিচ্ছে। খাস মেহমান ভাই, যিনি হজে গেছেন বা উমরাতে গেছেন তিনি শুধু বলতে পারবেন যে আল্লাহ পাক কী ধরনের কীভাবে আপনাকে মেহমান হিসেবে আপনাকে কবুল করছেন। আপনি এহরামের কাপড় পরা মাত্রই আপনার অন্তরে কাম্পন চলে আসার কথা, স্পন্দন চলে আসার কথা। আপনি বলছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক ইন্দাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। আপনি এটার অর্থটা আপনি তর্জমা করছেন, তর্জমা করে পড়ছেন কখনো? আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, আমি হাজির, নিশ্চয়ই সকল প্রশংসা ও নিয়ামত তোমারই এবং রাজত্ব তোমারই, তোমার কোনো শরিক নেই। আপনি কার জন্য হাজির হয়েছেন ভাই? আপনি কার জন্য হাজির হয়েছেন এখানে? আপনি যে বলতেছেন আমি হাজির আমি হাজির, কাকে বলতেছেন আপনি? আপনি কার উদ্দেশ্যে কথাগুলো বলতেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট লাভের জন্য বলতেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারিকা লা লাব্বাইক। আপনি বলতেছেন আমি হাজির আমি হাজির, তোমার কোনো শরিক নাই, সকল প্রশংসা তোমার, সকল নিয়ামত তোমার, তুমি মুলকের মালিক, তোমার কোনো শরিক নাই। এই কথাটার অর্থ কি বুঝেন? আফসোস লাগে ভাই, কাফালে নিয়ে যাই তো হজে যাচ্ছি, কাফালে নিয়ে উমরাতে যাই, আমাদের মনের ভিতরে আমরা পিকনিক প্লেন ওঠার সাথে সাথে পিকনিক ভাব একটা চলে আসে আমাদের ভিতরে। প্লেনে উঠে না বলতেছিস তালবিয়া পাঠ করতেছি, না প্রশ্ন করতেছি, কোনো কিছু কর ভাই। প্লেনের ভিতরে বসে গল্প ভাই, দুনিয়াবি গল্প। কিন্তু আপনার উচিত ছিল এখানে বসে বসে তালবিয়া পাঠ করা। আপনি প্লেনে উঠেই বলতেছেন ভাই আপনি কোন এজেন্সি থেকে আসছেন, আপনার থেকে কত টাকা নিছে ভাই, আপনারা কত দূরে হোটেলে রাখবে ভাই, আপনি কোন কাফেলার ভিতরে যাইতেছেন ভাই, কোন কাফেলার মাধ্যমে যাবেন ভাই, আপনার হোটেল কত দূরে রাখছে ভাই, আপনার রুমের ভিতরে কয়জন রাখবে ভাই, আপনারে কি খাওয়ান দেব ভাই। অথচ আপনার উচিত ছিল তালবিয়া পাঠ করা। আমরা তো দেখতেছি ভাই, প্র্যাকটিক্যালি দেখতেছি, সরাসরি দেখি ভাই। আপনি ওয়াদা করতেছেন যে আমি হাজির, আপনার কোনো শরিক নাই। আপনি বলতেছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহর কাছে আপনি ওয়াদা করতেছেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, অথচ আপনি প্লেনে উঠেই
পাশের সিটের ভদ্রলোকের সাথে আলাপ করতেছেন, ভাই আপনি কোন এজেন্সির মাধ্যমে আসছেন, আপনার কত টাকা নিছে ভাই, আপনারা কত দূরে রাখবে ভাই, আপনি কোন ক্যাটাগরিতে যাইতেছেন ভাই, আপনি কত টাকা দিচ্ছেন ভাই, আপনি না ভাই আপনার থেকে এজেন্সি বেশি নিয়ে নিছে ভাই, আমার তো ভাই এত টাকা দিয়ে যাইতেছি, আপনার ওই এজেন্সি ভাই আপনার ঠকালছে ভাই, আপনার এজেন্সি নিশ্চিত আপনার দেখবেন ভাই এত দূর রাখবে, খাউন দিব না, দিব না, অথচ আপনি জেদ্দার এয়ারপোর্টে নামতেই পারলেন না, প্লেন এখনও ছাড়েই নাই, প্লেন ছাড়ে নাই, তখন থেকে আপনার শুরু হয়ে গেছে যে বুঝছি ভাই আপনারা তো ভাই ঠগায় দিছে ভাই, আপনারা ঠগায় দিছে ভাই এজেন্সি। আপনার সম্পূর্ণ দিলের ভিতরে অন্তরের ভিতরে আল্লাহর একিন থাকতে হবে, আল্লাহর সন্তুষ্ট লাভ থাকতে হবে। আপনি হজে যাওয়ার আগে প্রস্তুতি নিতে হবে এবং লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক লাভবাইক লা শারিকা লাক লাভবাইক এটার অর্থ মনের ভিতরে গাঁথতে হবে। আপনি কোথায় যাচ্ছেন, আল্লাহর প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী আজমাইনরা যে রাস্তায় যে পথে যে পদচারণায় হাঁটছে সেই পথ দিয়ে আপনি হাইটা কাবা ঘরে প্রবেশ করবেন, আল্লাহর ঘরে প্রবেশ করবেন, আল্লাহর ঘরে প্রবেশ করবেন। আরে ভাই আপনি তো আল্লাহর ঘরে যাওয়ার দোয়াটাই মুখস্থ করেন নাই, দেখি তো ভাই, আমরা দেখতেছি ভাই, হজ থেকে আসার পরেও কাসুন্দি ঘাটে, যাওয়ার আগেও কাসুন্দি ঘাটে। আমার সাথে ভাই 2019 সালে PKSF ডিএমডি সাহেব গেছিলেন, ডিএমডি সাহেবই তো আছে কি জানেন, আমাদের ফখরুদ্দিন সাহেব যে পোস্টে থেকে বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার প্রধান হয়েছিলেন সেই পোস্টের বদলক আমার রুমমেট ছিলেন ডিএমডি সাহেব তহিদ সাহেব, শত শত তার মতন বদলোক আমার রুমমেট ছিল, আমি দেখছি তার হোটেলের বিছনা কীরকম ছিল আমি দেখছি তো ভাই, আল্লাহ পাক আমাকে দেখালছে ভাই তার হোটেলের বিছনা, এক রুমের ভিতরে ছিলাম ভাই। তিনি একটা কথা বলতেন, মান্নান সাহেব দিনে 2টা তাওয়াফ করব, তাওয়াফ করার মতন করব। তিনি হোটেলের রুমে থাকতেন না, তিনি করতেন কি 5 ওয়াক্ত নামাজে সে হেরাম শরীফে যা পড়ার চেষ্টা করতেন। হোটেলে কতক্ষণ থাকে ভাই মানুষ রাত্রে ঘুমানোর সময়, আপনি হেরাম শরীফের থেকে তো রাত 10টা 9টা 9:30 10টার ভিতরে হোটেলে ফিরে আসতেছেন, আপনি একটু খাইছেন, খাইয়া যেহেতু আল্লাহ পাক বলছেন যে রাত্রে একটু রাত্রি যাপন করার জন্য, ঘুমানোর জন্য, যদি এই আদেশটুকু না থাকতো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বা আল্লাহর, তার দেখতেন মানুষ সারা দিন সারাক্ষণ 24 ঘন্টায় কাবা ঘরে যায় পড়ে থাকতো। অনেক মানুষ দেখছি ভাই জীবন, আল্লাহ পাক তো দেখালছে, অনেক মানুষ দেখছি, হজ করে আসার পরও দেখছি, হজে যাওয়ার আগেও দেখছি, প্লেনে বসেও দেখছি, গাড়িতে উঠেও দেখছি। ভাই আমরা প্রায়শই আমরা হজ নিয়ে বিরূপ মন্তব্য করি, বলেন যে আমরা ইমোশনালি ব্ল্যাকমেল করি আপনাদেরকে, আমরা ইমোশনালি ব্ল্যাকমেল করি আপনাদেরকে। না ভাই, এজেন্সিগুলো যথেষ্ট চেষ্টা করে আপনাদেরকে ভালো রাখার জায়গায় রাখার জন্য, হোটেলগুলোর জন্য। 30 লক্ষ হাজি সাহেব একটা মক্কা নগরীর শহরের ভিতরে থাকবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদের টাকা পয়সা দিছে, ধন সম্পদ দিছে, তারা জমজম টাওয়ারে থাকে, কিং আবদুল্লাহ আজিজ রোডে থাকে, ইব্রাহিম খলিল রোডে থাকে। ভাই যাদের আল্লাহ পাক টাকা দেয়নি, কম টাকা দিছে, ডি ক্যাটাগরি এফ ক্যাটাগরিতে যারা যাচ্ছেন,
স্বাভাবিক ক্রমেই তাদেরকে একটু দূরের হোটেলে থাকতে হয়। আপনি এখন যে 10 লাখ টাকার প্যাকেজে যাবেন সেটার হোটেল তো ভাই কাছাকাছি হবে। আর যেটা 5,30,000 টাকা, 5,40,000 টাকা দিয়ে যাচ্ছেন, 5,70,000 টাকা দিয়ে যাচ্ছেন, সেম প্লেসে সেম জায়গায় কি হোটেল হবে ভাই? হবে না ভাই। আমি একটা ঘটনা বলি আপনাকে। গত অক্টোবরে আমি নভেম্বরে একটা কাফালা নিয়ে গেছিলাম। তো রাত্রেবেলা খাবারে রুই মাছের পেটি দিছে ভাই। এক হাজি সাহেব লাভ ধরছে, পেটি রুই মাছের পেটি খায় না। আমি তো রুই মাছের পেটি খাই না। আপনি কি বলবেন ভাই? এতগুলো হাজি নিয়ে যায় তারা রান্না করে, যেদিন পেটি রান্না করে পেটি দেয়, যেদিন চাকা রান্না করে চাকাই দেয় ভাই। ওনারা বললাম যে আপনি কি খাইতে চান, কি খাইতে পছন্দ করেন বলেন, আমি আইনা দিই, কানা থাক। কিন্তু উনি বলতেছেন যে আমি ভাই আপনি খাইতে যাচ্ছেন, আপনি হোটেলে থাকার জন্য যাচ্ছেন? আরে ভাই আপনি তো ইবাদত বন্দি করার জন্য যাচ্ছেন। আপনি ভাই ইবাদত বন্দি করবেন, আপনি হজ করতে যাবেন। আপনি হজ কোথায় যাবেন ভাই? 5টা দিন, মাত্র 5টা দিন। আপনার ইবাদত তো 5 দিনের। আপনি 5 দিনের জন্য যাচ্ছেন। আপনি বাড়তি যে 40 দিন, 35 দিন, 30 দিন থাকে, এটা বাড়তি আপনার জন্য। আর হজ তো 5 দিনের জন্য ভাই। হজ করবেন 5টি জায়গায় 5টি স্থানে আপনাকে যেতে হবে। ভাই আমি তো শিখেই যাচ্ছি না হজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, উমরার ফরজ কয়টা। হজের ফরজ কয়টি, ওয়াজিব কয়টি? পাঁচ দিনে 5 দিনে 5টি স্থানে 9টি কাজকে হজ বলে ভাই। আপনি যখন বিষয়গুলো আপনার উপলব্ধি হবে, আপনি মিনার ময়দানে যাবেন, আরাফার ময়দানে যাবেন, মুজদালিফায় আসবেন, তখন বুঝবেন ভাই হজের গুরুত্বটা কী। তার আগে আপনি বুঝবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে হজের জন্য যাচাই বাছাই করে নেয়, কিন্তু আমরা যাচাই বাছাই ততটুকু হতে পারি না। হজের মূল প্রতিপাদ্যই হচ্ছে ভাই ধৈর্য ধরা। আর আপনারা এটা তো ধৈর্য ধরা যদি আমরা এজেন্সিরা বলি, সেটাকে বলেন যে আপনার ইমোশনালি আপনার ব্ল্যাকমেল করতেছে। আপনি প্রতিদিন 15 কিলোমিটার পথ হাঁটবেন, এটা কি কষ্ট না? আপনি প্রতিদিন 15 কিলোমিটার পথ হাঁটবেন, আপনি এটা কি কষ্ট না? আমরা যদি এটাকে বলে ধৈর্য বলি, সেটাকে আপনারা বলেন আমরা আপনাদেরকে ব্ল্যাকমেল করতেছি। আপনি মিনা থেকে জামারায় পাথর মারতে আসবেন ভাই 3.5 কিলোমিটার। আপনি আবার পাথর মেরে আবার মিনাতে ফিরে যাবেন ভাই 7.5 কিলোমিটার। পরবর্তী দিন আবার 7 কিলোমিটার আপনাকে আপ ডাউন করতে হবে। আপনি যদি মুজদালিফা থেকে জামারার উদ্দেশ্যে পাথর মারতে যান 4.5 কিলোমিটার, সেখান থেকে আপনাকে বাইতুল্লাহ আসতে, বা আপনার কুরবানির মেসেজ পাওয়ার পর আপনার চুল মণ্ডন করার পরে আপনাকে ফরজ তাওয়াফের জন্য বাইতুল্লাহ যেতে হবে, বাইতুল্লাহ জিয়ারত করতে যেতে হবে। ওই দিন আপনার প্রায় 18 থেকে 15 কিলোমিটার পথ আপনাকে হাঁটতে হবে পায়ে। যারা বলে ভাই গাড়ি চলে, ভাই গাড়িতে যাব, ভাই গাড়ি কোথায় পাবেন ভাই? রাস্তায় সৌদি সরকার তো ভাই গাড়িই বন্ধ করে দেয়, নিচে কোনো গাড়ি নাই ভাই। আপনি গাড়ির আশা করবেন না ভাই। এজেন্সির বাপের ক্ষমতা নেই আপনার একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেওয়ার। ওই 5 দিন আপনাকে জামারও পাথর মারতে যাওয়ার জন্য কোনো এজেন্সি আপনাকে একটা গাড়ি অ্যারেঞ্জ করে দিতে পারবে না। আপনি জামারও পাথর মারা থেকে বাইতুল্লাহ জিয়ারত করতে যাবেন, আপনি একটা গাড়ি পাবেন না। পাবেন
প্রাইভেট অল্প কিছু গাড়ি পাবেন, যেটা রেট চাবে সেটা আপনি দিয়ে ওইটাতে যেতে পারবেন। খুবই অল্প ভিতর রাস্তার গলির ভিতর দিয়ে আপনাকে নিয়ে যাবে, তাও কোথায় নিয়ে নামে, সেবা আমিরের কোনাতে নিয়ে নামায় দিবে আপনারা। মেন রোডে তো প্রশ্নই ওঠে না আপনাকে নামানোর, 1000 মিটার দূরেই নামায় দিবে আপনারা। ভাই হজ করতে যাব, অন্তত এইটুক চিন্তা করি যে কষ্ট করতে যাব ভাই, পরিশ্রমের কাজ। আপনি যে বাকি 5টা ইসলামের 5টি স্তম্ভর, হজ হচ্ছে শারীরিক এবং মানসিক পরিশ্রমের কাজ। আপনাকে আমাকে পরিশ্রম করেই হজ করতে হবে। মিনার তাঁবুতে কি কষ্ট করতে হয় গেলে বুঝবেন ভাই। প্রতিটা পদক্ষেপ, প্রতিটা রাস্তায়, প্রতিটা মিনিটে মিনিটে আপনাকে কষ্ট করতে হবে। যাক ভাই, হয়তো আমার কথাগুলো আপনাদের ভালো লাগবে না, আমি এজেন্সির লোক, হয়তো আমার কথা আপনার পছন্দ, আপনাকে আমি ব্ল্যাকমেল করতেছি না ভাই, একটু কম না, আপনি একটু কম না। আপনি একটা বার চিন্তা করেন, আল্লাহ পাক আপনাকে একই ধরনের পোশাক পরিধান করাবে, একই ধরনের বেশভূষায় রূপান্তর করবে, আপনাকে একই ধরনের স্যান্ডেল পরাবে, আপনাকে একই জায়গায় নিয়ে যাবে, নির্ধারিত জায়গায়, নির্ধারিত দিবস, নির্ধারিত পজিশন, স্থানে, নির্ধারিত দিনে। আপনি বুঝেন জিনিসটা কি? আরাফার ময়দান আপনাকে নিবে একটা দিন। আরাফার ময়দানের কি একটা জায়গা, আপনি পৌঁছাতে মাত্র দেরি, আপনার দোয়া কবুল হইতে দেরি হবে না। আপনি যদি দোয়াটা আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য করেন, আপনি আল্লাহকে ভালোবেসে যদি দোয়া করেন, আপনার দোয়া কবুল হতে একটা মিনিটও দেরি হবে না। আরাফার ময়দানে আপনি পৌঁছাবেন, আরাফার ময়দানে পৌঁছায় দেখেন শুধু আল্লাহর, এবং যাবেন কি ক্লাসে নিয়ে তো যাবেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য যাবেন। যদি এইটুক চিন্তা করতে পারেন, সাথে সাথে আরাফার ময়দানে আপনার দোয়া কবুল হয়ে যাবে। আরাফার ময়দানে কি পরিমাণ খাবার হাদিয়া দেয় আপনাদেরকে, আপনি খায় শেষ করতে পারবেন। কত বড় নিয়ামত দেয় আল্লাহ পাক। আরাফার ময়দানেও ভাই আমরা গল্প গুজব করে কাটায় দিই, এই তাঁবু থেকে ওই তাঁবু, ওই তাঁবু থেকে ওই তাঁবু, এখান থেকে ওইখানে, ওইখান থেকে ওইখানে, নিম গাছের ডাল পেয়ে নিম গাছের ডাল ভাঙিয়া মেসক করা শুরু করে দিই আমরা। আপনি আরাফার ময়দানে পৌঁছাইতে দেরি, আপনার দোয়া কবুল হতে দেরি হবে না। আপনি মুজদালিফার ময়দানে রাত্রে জাফিন করবেন পাথরের উপরে। কোনো পৃথিবীর রাজা বাদশাহ যদি হন, আপনি মুজদালিফার ময়দানে আপনাকে রাত্রি যাপন করতে হবে পাথরের উপরে চাদর বিছায়া। মুজদালিফার ময়দান থেকে সূর্য উদয়ের পরে কে রাজা, কে বাদশাহ, কে গরিব, কে ধনী, কে কি, অ্যাট এ টাইম 30 লক্ষ হাজি সাহেব মুভ করবে পাথর মারার জন্য। কোন উপায় নেবে, আপনাকে পাথর মারতে হবে। আপনি যদি সুস্থ থাকেন, আপনাকে পাথর মারতে হবে। আপনি যত বড়ই ধনী হন, আপনি যত বড়ই বড়লোক হন আর গরিব হন, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন। পরবর্তী ভিডিওতে আরও কিছু হজ নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। সেই তৌফিক দান করুক আমাকে, যেটা পরবর্তী হজ নিয়ে আর একটু বিস্তারিত আলোচনা করার তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন।